বাংলার মুসলমানেরা সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতনতা দেখিয়েছে। আপনি দেখেন শেরে বাংলা একে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি যখন অখণ্ড বাংলার মন্ত্রিত্ব গ্রহণ করে তখন তিনি মুসলিম লীগের বিরুদ্ধে। তিনি চাইতেন উভয় বাংলা মিলে ভারতের সাথেও না পাকিস্তানের সাথেও না একটা স্বাধীন বাংলাদেশ তৈরি হবে, কিন্তু বাংলার দাদা বাবুদেরকে মানে কলকাতার দাদা বাবুদেরকে তিনি রাজি করাতে পারেন। এই জায়গাতেই শেরে বাংলা একে ফজলুল হকের রাজনৈতিক দূরদর্শিতা, যেখানে তার কাছে মুসলিম লীগ পরাজিত হয়েছে এই বাংলায়। এই পরাজিত হওয়ার ঘটনা আপনারা শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীতেও পাবেন, যে যেহেতু শেখ মুজিবুর রহমান মুসলিম লীগ করতেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী মুসলিম লীগ করতেন, মানে মিস্টার জিন্নার পার্টি করতেন, তো সেহেতু বাংলার বিভিন্ন আনাচে কানাচে গিয়ে তাদেরকে শেরে বাংলার বিরুদ্ধে বক্তব্য দিতে হতো। তো মানুষজন বলতো যে তোমরা সবার বিরুদ্ধে বলো, কিন্তু শেরে বাংলার বিরুদ্ধে বলিও। শেরে বাংলার বিরুদ্ধে কোনো কথা বাংলার মাটিতে শোনা হবে না। তো শেরে বাংলার কি পরিমাণ জনপ্রিয়তা ছিল বাংলায়, যে তিনি উভয় বাংলার অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। সেই শেরে বাংলায় যখন দেখলেন উভয় বাংলা মিলে আলাদা হওয়া যাচ্ছে না, বরং আমাদেরকে হয়। প্রিয় শায়েখ সঠিক তথ্য দিয়েছেন।